ওয়েট ওয়েট ওয়েট, এইমাত্র আমি তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছিলাম। থাম্বনেল দেখে বুঝে গেছো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা খুব মজাদার হতে চলেছে। যেখানে ভিডিও বানাচ্ছিলাম সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের নজর কাড়বে। এত অধৈর্য হলে হবে না, আমার ভিডিওটা পুরোটা দেখো। এমন একটা রেসিপি শেয়ার করব যা জিভে জল আনার মতন। আমি এখন উপকরণগুলো কি কি লাগবে সেটি বলছি, তোমরা যদি লিখতে চাও লিখে নিতে পারো। 1. কিমা করে চিকেন বা ছোট ছোট টুকরোর মাংস 300 গ্রাম। 2. মটর 200 গ্রাম। 3. আলু 5 থেকে 6টা। 4. পেঁয়াজ 70 গ্রাম। রসুন আদা 50 গ্রাম ছাড়িয়ে পেস্ট বানিয়ে নেব। একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে নেব। 2টি তেজপাতা, 4 পিস এলাচ, 4টে লবঙ্গ। রেড মির্চি পাউডার 2 চামচ ও প্লেন লঙ্কা গুঁড়ো 2 চামচ। হলুদ গুঁড়ো 3 চামচ। ডায়মন্ড মশলা বা গরম মশলা 1 চামচ। 1 চামচ চিনি, কিছুটা ধনেপাতা কুচি বা ড্রাই ধনে পাউডার। এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। জিভে জল আনার দুর্দান্ত স্বাদ। তাই বলছি, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনুরোধ রইল। যারা নতুন আমার চ্যানেলটি ভিডিও দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি টিপে অল করে রেখো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আমার সমস্ত বন্ধুদের কাছে একটি প্রশ্ন রাখলাম, তোমরা কমেন্ট করে জানিও। 8/8/24 তারিখে ঘটনা আমাদের একটি সমাজে শিক্ষা দিয়ে যায়। কোথাও বোধহয় স্বাধীনতার পরে মহিলারা বা মেয়েরা স্বাধীন হয়ে ওঠেনি। আমার প্রশ্ন, মেয়েদের সুরক্ষার দিনে ও রাতে আমাদের প্রয়োজন আছে? আমাদের সিস্টেম কিছু পরিবর্তন করার দরকার আছে কি? যদি থাকে তা কি কি তোমরা কমেন্ট করে থাকো তা মূল ভিডিওতে আসা যাক। প্রথমে 200 মটর ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 4 ঘন্টা, যা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। মটর কড়াই এখন জলের থেকে ছেঁকে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর ছোট সাইজে চৌকো করে কেটে নেব আলুগুলি। ধুয়ে প্রেসার কুকারে দেব আর কিছুটা জল দেব একটু নুন ফেলে দেব। একটু নুন দিলে আলু ও মটরে হালকা স্বাদ আসে। এবার প্রেসার কুকারটা ওভেনে বসাবো 5টি সিটি মারার জন্য। সিটি মারা হলে প্রেসার নামিয়ে রেখে দেব। এবার একটি কড়াই নেব, তাতে 3 চামচ তেল দেব। তেলটা একটু গরম হলে তাতে কুচি করা পেঁয়াজ দেব ও 2টি তেজপাতা দেব। পেঁয়াজ যখন হালকা বাদামি হবে তখন তার মধ্যে দিয়ে দেব হালকা রসুন পেস্ট। একটু নেড়ে নিয়ে দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো ও হলুদের গুঁড়ো, সাথে 2 চামচ রেড চিলি পাউডার। একটু নেড়ে শুকিয়ে আসলে একটু সামান্য জল বা তেল ব্যবহার করতে পারি। তারপর তাতে দেব 4টি এলাচ, 4 লবঙ্গ। কিমা করা মাংস 5 মিনিট কষে নিয়ে যখন মাংসর গা থেকে রস শুকিয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে সেদ্ধ করা মটর বা আলুর জল সমেত। যদি মনে হয় জল একটু কম তাহলে একটু জল দিয়ে দিন। মাথায় রাখবে, মটর ও আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলে। লবণ একটু চেখে নিয়ে লবণ দিন। 20 মিনিট ফোটানোর পর যখন গ্রেভি হয়ে আসবে বা ঘন হয়ে আসবে, নাবানোর সময় গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে একটু চিনি ফেলে নামিয়ে নিন। একটু ঠান্ডা হলেই পরিবেশন করুন।